বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী আন্দোলন সংগ্রাম করেছেন। হাজার হাজার নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন। আমাদের শত শত নেতাকর্মী গুম হয়েছে, খুনের শিকার হয়েছে, জেল জুলুমের শিকার হয়েছে। আমরা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি থেকে পক্ষ থেকে বলতে চাই, আগামী দিনে আমাদের থানা এবং ওয়ার্ড এবং ইউনিট পর্যায়ে নেতৃবৃন্দ যারা কমিটিতে আসবেন, সেখানে আমাদের ইমানের সাথে আমাদের ত্যাগী এবং পরীক্ষিত নেতাকর্মীদেরকে মূল্যায়ন করার জন্য আমাদের পরীক্ষা দিতে হবে। আজকে আমরা দেখতে পাচ্ছি বৃহত্তর দলের স্বার্থকে জলাঞ্জলিত দিয়ে আমাদের ব্যক্তি স্বার্থের জন্য আমরা দলের ঐক্য নষ্ট করছি। এই রমনা থানা বিএনপি অত্যন্ত একটি শক্তিশালী সংগঠন হতে পারে, কিন্তু আমাদের মাঝে ব্যক্তি চাহিদা, ব্যক্তির স্বার্থকে আমরা প্রাধান্য দিয়ে আমরা দলের বৃহত্তর ঐক্য, বৃহত্তর স্বার্থকে আমরা নষ্ট করছি। স্পষ্টভাবে বলতে চাই, আপনি বসেন, আরেকবার দাঁড়াবেন, আপনাকে আমি পিছনে এই জায়গা থেকে আপনাকে বের করে দিব। সংগ্রামী নেতৃত্ব, এটি একটি আলোচনা সভা, বক্তব্যের সময় আপনারা স্লোগান দিবেন না, এটি আমাদের চাই। আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় দেখতে পাই পরীক্ষিত ত্যাগী নেতা কর্মীরা হারিয়ে যাওয়া, আজকে অনেকে রাগ ক্ষোভে তারা পিছিয়ে পড়ছে। সংগ্রামী নেতৃবৃন্দ, আন্দোলন সংগ্রাম চলাকালীন সময় আমাদের মুষ্টিময় কিছু পরীক্ষিত ত্যাগী নেতা কর্মীরা এই রমনা থানা বিএনপির হাল ধরেছে। আমাদেরকে মনে রাখতে হবে, আজকে এই পরীক্ষিত ত্যাগী নেতা কর্মীদেরকে যদি আমরা মূল্যায়ন না করি, আগামী দিনে আমাদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা না। এই পরীক্ষিত ত্যাগী দলের নেতা কর্মীরা এই দলকে টিকিয়ে রেখেছিল, আগামী দিনেও যে কোনো মূল্যে দলকে টিকিয়ে রাখবে। আজকে আমরা আমাদের নতুন সদস্য সংগ্রহ এবং আমাদের সদস্য নবায়নের যে অনুষ্ঠান, আমি আপনাদেরকে অনুরোধ করব যে কোনোভাবেই আমরা নিজের স্বার্থের জন্য কোন আওয়ামী লীগের দোষর, জাতীয় পার্টির দোষর, ওই যে সুবিধাবাদ এলাকায় যারা বিএনপির নাম নষ্ট করছে, যারা মাদক ব্যবসায়ী, যারা চাঁদাবাজ, যারা মানুষের উপরে অন্যায় অবিচার করে, আমরা যাতে তার কোনোভাবেই আমাদের দলের সদস্য তাদেরকে না করি। এখানে স্পষ্টতই বলতে চাচ্ছি, আপনারা যারা আমাদের মহানগর অফিস থেকে সদস্য নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহের বই আপনারা নিয়ে আসছেন, আপনারা জেনেছেন যে আপনাদের মোবাইল নাম্বার, আপনাদের পদবি এবং আপনাদের নাম আমরা নোট করে রাখি। যদি কোনোভাবে আমাদের সামনে আসে যে আপনাদের কারো মাধ্যমে আপনারা কোনো আওয়ামী লীগের দোষর, চাঁদাবাজ, মাস্তান, মাদক ব্যবসায়ী আমাদের দলে আপনারা সদস্য করেছেন, আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা। আমি আজকের এই অনুষ্ঠান উদ্বোধন করার পরে আপনারা আপনাদের ওয়ার্ডে গিয়ে আমরা যেভাবে নির্বাচন ক্যাম্প করি, আপনারা ঠিক সেইভাবে একটি ক্যাম্প করে উৎসব মুখর পরিবেশে আপনারা আমাদের বিএনপির যারা পুরনো সদস্য তাদের সদস্যপদ নবায়ন করবেন এবং যারা নতুন সদস্যতে আগ্রহী তাদেরকে সেখানে আপনারা দাওয়াত দিয়ে নিয়ে এসে আপনারা তাদেরকে নতুন সদস্য করবেন। আরেকটি কথা বলতে চাই যে আমরা কোনোভাবে ভেবে নিলে হবে না যে আপনারা একটি ক্যাম্প করবেন, সেখানে লাইন ধরে এসে আপনাদের সদস্য হবে। সেখানে আপনাদের মানুষের বাড়িতে বাড়িতে যেতে হবে। আপনারা জানেন ইতিমধ্যেই বাংলাদেশের যে ভোটের সংখ্যা, সেখানে 50% অধিক আমাদের নারী ভোটাররা আজকে এগিয়ে যাচ্ছে। সেখানে আমাদের নারীদেরকে অনেক গুরুত্ব দিতে হবে, বাড়িতে বাড়িতে যেতে হবে এবং আমরা এলাকায় ভালো কাজের মাধ্যমে মানুষের পক্ষে, মানুষের যৌক্তিক, মানুষের যে দাবি আদায়ের পক্ষে কাজ করে, ভালো কাজ করে আমরা মানুষের হৃদয়ে আমরা স্থান করে নিব এবং তাদেরকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সালাম পৌঁছে দিয়ে এবং এই এলাকার মাটি মানুষের নেতা
সংগ্রামী জননেতা জনাব মির্জা আব্বাসের সালাম পৌঁছে দিয়ে নতুন যে আমাদের সদস্য আমরা চাই তাদেরকে আমরা দাওয়াত দিয়ে আমাদের সদস্য করার আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব। সংগ্রামী নেতৃবৃন্দ,